কাল বাদে পরশু ইলেকশন, এই কটা দিন ধরে যে বিধাননগর 116 বিধাননগরে ঘুরলেন, কি বুঝলেন এবং কি মনে হচ্ছে, হাউ ইজ ইউর প্রিপারেশন? আই থিঙ্ক বিধাননগরে প্রথমে লোকেরা ভবিষ্যৎ দিয়ে চিন্তা করা বন্ধ করে দিয়েছিল, কারণ আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি বিধাননগরে যে অরিজিনাল যে থট প্রসেস ছিল ডক্টর বিধানচন্দ্র রায়, যেটা স্বপ্ন দিয়ে গড়েছিল বিধাননগরকে, সেই স্বপ্নটা যদি পুরোপুরি যেত অ্যাকচুয়াল কনক্লুশনে, তাহলে হয়তো আমরা একটা শহর হতাম আজকে যেটা কলকাতাকে রাইভাল করছে বা কলকাতাকে ছাড়িয়ে যাচ্ছে। কিন্তু ফ্র্যাঙ্কলি আমরা ওখানে তো নেই। আর এই লাস্ট 16 বছরের তৃণমূলের সরকারে আমরা একটা ডাউনস্লাইডে আছি। আমি যদি একটু ফেরত যাই হিস্ট্রি অফ বিধাননগর, সল্টলেক, আমরা যেখানে আছি রাইট নাও, 1950s যখন ডক্টর বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী হন, তখন ইস্ট পাকিস্তান লক্ষ লক্ষ লোক মাইগ্রেশন করে কলকাতায় আসে, কলকাতা পারছে না হ্যান্ডেল করতে। প্রথমে উনি ভাবলেন একটা রুজভেল্ট নগর, যেটা আমরা কল্যাণী বলে জানি, কিন্তু ওটা অনেক দূরে, 30 কিলোমিটার হবে কলকাতা থেকে। তারপরে ভেরিগুলো, এখন তো যেখানে আছি আমরা, এই হোটেলটা যেখানে আছে পুরোটাই মার্শল্যান্ড ছিল, ইস্ট ক্যালকাটার দিকে আমরা যেটা বলতো। সো উনি লঞ্চে যখন আসছিলেন মহিষবাতান দিয়ে, তখন 1950-তে হঠাৎ আমার মনে হলো যে এইটাকে পুরোপুরি আমি রিক্লেম করে নতুন টাউনশিপ বানাই। ইস্ট ক্যালকাটার গার্ডেন সিটি বলা হচ্ছিল ওটাকে তখন। 1955-এ ক্যালকাটা গ্যাজেটে 9,000 একর জমি রিপোজিশন করা হলো সবকটা গ্রামের এখান থেকে। অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিং আমার পুরো এই হিস্ট্রিতে হচ্ছে যে ওই সময়, মানে আজকে আমরা একটা গ্লোবালাইজড ইকোনমিতে বাস করি অবভিয়াসলি ফর দ্য লাস্ট 20 years or so। এখানে সবাই এখানে স্টার্ট আপে কাজ করে বা ফিনটেকে কাজ করে বা কোনো ইন্ডাস্ট্রিতে বা চাকরি করে। আজকেও ইফ আই হ্যাভ টু ওয়ার্ক উইথ আ ফরেন কোম্পানি, ইট ইজ নট সো ইজি আজকালকার ইন 2026। সেই সময় নেদারল্যান্ডস থেকে, নেদারল্যান্ড ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাক্ট নেডেকো কে ডাকা হলো প্রজেক্ট রিপোর্টটা বানাতে এই পুরো রেক্লেমেশনের জন্য। সেই সময় ইউগোস্লাভিয়া থেকে ইনভেস্ট ইম্পোর্ট করে বড় একটা লার্জেস্ট কোম্পানি আসলো এই প্রজেক্টটাকে এক্সিকিউট করতে। সিদ্ধার্থ শঙ্কর রায় পর্যন্ত আমরা দেখি এই স্বপ্নটা পূরণ হয়। সিএ মার্কেটের ফাউন্ডেশন স্টোন 1975, মৈক ভবনের ফাউন্ডেশন স্টোন 1976। তারপর একটা স্টিপিএম ইরা হলো যখন আমরা এখানে বাড়িগুলো বানানো হলো ঠিকই, কিন্তু অ্যাজ সাচ আমরা এগুলাম না। কিন্তু রিয়েল ডাউনস্লাইড হচ্ছে তৃণমূলের এই সময়টা, কারণ এখন আমরা ফ্র্যাঙ্কলি একটা বিল্ডার রাজ, একটা সিন্ডিকেট রাজ, একটা কাউন্সিলর রাজের মাঝখানে আছি। এখন নেদারল্যান্ডস আর ইউগোস্লাভিয়া ভুলে যান। আপনার যদি বাড়িটাকে ব্রেকডাউন করে আপনি একটা ব্যাঙ্গালোর থেকে আর্কিটেক্ট ফার্ম ডাকেন, আপনাকে বলা হবে যে দাদা অত ভাববেন না, বালিটা আমার কাছ থেকে, আর্কিটেক্ট আমাদের, এখান থেকেই নিতে হবে। মানে আমরা কোথা থেকে কোথায় চলে গেছি। অবভিয়াসলি অনেক কিছু করার আছে অন দ্য আরবান পয়েন্ট অফ ভিউ। প্রথমে অন দ্য সল্টলেক সাইড আমি ডেফিনেটলি চাই যে আমার রেসিডেন্ট অ্যাসোসিয়েশনগুলো ডিপলিটিসাইজ হোক। এই একটা ক্রিপিং পলিটিসাইজেশন হয়ে গেছে প্রতিটা ব্লকে, সেটা থেকে আমরা বেরিয়ে আসি। এখন রেসিডেন্ট অ্যাসোসিয়েশনটা ডিসাইড করা হোক, সে আমিও যদি এমএলএ হই আমারও কোনো ইনফ্লুয়েন্স যেন না হওয়া উচিত ওই রেসিডেন্ট অ্যাসোসিয়েশন কীভাবে ব্লকের ভিতরে ডেভেলপমেন্ট হবে সেটা ডিসাইড করতে। আমার কেষ্টপুর কেনাল 365 ডেজ এ ইয়ার যেন ডিসিল্টিং হয়, শুধু ইলেকশনের সময় নয়। আমার রোজ, আমার ওয়াটার সাপ্লাই, এগুলো সব পুরো বছর ধরে কাজ করতে হবে, সেটা এখন একেবারেই হয় না, শুধু ইলেকশন সময় হয়। আমার একটা হসপিটাল আছে, সেটা একটা সাব ডিভিশনাল হসপিটাল, বিধাননগর সাব ডিভিশনাল হসপিটাল। দক্ষিণ দমদমে একটা পাতিপুকুর আয়ুর্বেদিক হসপিটাল আছে। কেন, আমি কি একটা ডিস্টেন্ট দক্ষিণ দিনাজপুর? আমি কি একটা ভিতরের একটা বাঁকুড়া যে আমার একটা সাব ডিভিশনাল হসপিটাল এখন আছে এত বছর পরে? ওয়াই ক্যান আই নট হ্যাভ আ রেফারেল হসপিটাল বাই নাও? আমার পাতিপুকুর আয়ুর্বেদিক হসপিটাল কেন এতক্ষণে একটা প্রপার হসপিটাল, মাল্টি স্পেশালিটি হসপিটাল হয়ে যায়নি? আমার মার্কেটসগুলো এখনও যে অবস্থায় আছে যে কেউ যায় না ওখানে, কিন্তু সিটি সেন্টারে যাচ্ছে। কেন সিটি সেন্টার কেন এগিয়ে থাকবে? আই হ্যাভ নো প্রবলেম কোনো প্রাইভেট মার্কেটের সাথে, কিন্তু আমার সিটি সেন্টারের পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, বাথরুম বলুন বা যাই বলুন, ওয়াই ইজ ইট দ্যাট আমার মার্কেটসগুলো ইকুয়াল নয় ওটার সাথে? আমার বিধাননগর কলেজে আপনার, আমি জানি না কে জানবে ওখানে কে পড়াশোনা করে, সবাই সিস্টার নিবেদিতা বা সেভিয়ার্স ইউনিভার্সিটি বা টেকনো ইন্ডিয়া যাচ্ছে। কেন? সবাই তো অ্যাডমিশন দিয়ে ছেলে মেয়েদের দিয়ে ল্যাপটপ অ্যাফোর্ড করতে পারে না। তো আমার কলেজ আপগ্রেড করতে হবে, মিউনিসিপ্যাল স্কুলগুলোতে টিচার্স নেই, এগুলো আপগ্রেড করতে হবে। ওইদিকে দক্ষিণ দমদমে কালিন্দী, যেটা প্ল্যান্ট হচ্ছে সল্টলেকের মতো, প্রতিটা মনসুনে মিনিমাম 2 থেকে 3 সপ্তাহ 3 ফিট জল থাকে। বারজোড়া ক্যানাল একেবারে ডিসিল্টিং হয় না। পাতিপুকুর ডেভেলপ লোডশেডিং হয়। দক্ষিণদারি বাজারে গেলে আপনাদের নাক বন্ধ করে থাকতে হবে। কেন? এগুলো হচ্ছে প্রশ্ন। কোন জিনিসগুলোর উপর আগে অগ্রাধিকার দেবেন? প্রথমেই হচ্ছে গোয়িং ব্যাক টু দ্য মাস্টার প্ল্যান অ্যান্ড ডেভেলপমেন্ট। অবভিয়াসলি পপুলেশন ইনক্রিজ করবেই,
পপুলেশন ইনক্রিজ করবে, কিন্তু আমাকে অ্যাকর্ডিংলি প্ল্যান করে করতে হবে। আমার একটা অপরচুনিটি ছিল সেক্টর 5 যখন হয়েছিল, যে তখন আমরা আইটি ফার্স্ট ছিলাম। আজকে ফ্র্যাঙ্কলি সেক্টর 5 হচ্ছে ব্যাঙ্গালোরের একটা আইটি পার্কের একটা কর্নার। ওইখানে আমার ফেরত যেতে হবে, ওই মাস্টার প্ল্যানিংটা টু টুডেজ ওয়ার্ল্ড ফেরত যেতে হবে। আমি একটা সল্টলেক দেখতে চাই, একটা বিধাননগর দেখতে চাই, যেটা কলকাতা নিয়ে কম্পেয়ার করছে না, যেটা ব্যাঙ্গালোরের সাথে কম্পেয়ার করছে। সাধারণ মানুষের সাথে ইতিমধ্যেই মিট করেছেন, প্রচার চালিয়েছেন, সাধারণ মানুষ কি বলছে আপনাকে? কারণ যিনি আপনার এগেন্সে দাঁড়িয়েছেন, একদিকে পাঁচবারের জয়ী ক্যান্ডিডেট সুজিত বোস, অন্যদিকে সৌম্যজিৎ রাহা সিপিএম, সেখানেতে দাঁড়িয়ে আপনি যে বাড়ি প্রচার চালিয়েছেন, কি বলছে সাধারণ মানুষ? সাধারণ মানুষ প্রথম একটা মানে ফাইনালি একটা হাসি বেরিয়েছে, এতখানি যে একটা অপশন পেয়েছে। বেসিক্যালি দেখুন, আমরা একটা বাইনারি মডেলে এখানে আটকে আছি, সেটা বিধাননগর হোক কি পুরো স্টেট হোক কি 10-24 পরগনা হোক। এই বাইনারি মডেলে হচ্ছে যে বিজেপি চায় তৃণমূল সরকারে থাকুক, তৃণমূল চায় বিজেপি সরকারে থাকুক, এই অপোজিশনে থাকুক। সো দেয়ারফর তৃণমূলের ভোট কোথা থেকে আসে? নট দ্যাট এনিবডি ওয়ান্টস তৃণমূল, কিন্তু ওই ভয়টা বিজেপি এসে যাবে, কারণ বিজেপি অবাঙালি পার্টি, কেউ চায় না, কেউ চাইবেও না, আর হবেও না। কিন্তু যতদিন ধরে তৃণমূল এই ভয়টা দেখিয়ে আসতে পারবে, ততদিন পর্যন্ত লোকেরা ভয়ে ওই ভোটটা দেবে। আমি এখানে বলতে চাই যে হবে না, বিজেপি আসছে না। বিজেপির প্রতিটা ক্যান্ডিডেট মাস নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কারণ ওদেরকে প্রুফ করতে হচ্ছে যে ওরা বাঙালি, কিন্তু সেই প্রুফটাতেই অ্যাকচুয়াল প্রুফ যে কি হতে পারে। শেষ প্রশ্ন, এবছরের নির্বাচন অন্যবারের থেকে সম্পূর্ণ আলাদা। প্রথম দফার যে নির্বাচন যা হয়েছে এবং সেকেন্ড দফার পরশুদিন নির্বাচন, কি আশা করছেন? কিরকম ভাবে ভোট হবে, কি আশা করছেন ওভারঅল? দেখুন, প্রথম দফার পরে আসানসোলে আমাদেরই পার্টি ওয়ার্কার দেবজি চ্যাটার্জি কে মেরে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে। প্রথমে ওটা প্রচণ্ড নিন্দনীয়। কংগ্রেস পার্টিকেই এই যে আমাদের যে এই পলিটিক্যাল কালচার, যে ভায়োলেন্সের পলিটিক্যাল কালচার, আমার পাশে আমাদের সাংসদ ঈশা খান চৌধুরী আছে মালদা থেকে, ও আমার থেকে অনেক বেশি ভালো বলতে পারবে এই ভায়োলেন্সের কালচারটা কিভাবে এফেক্ট করে। সেই তুলনায় হোপফুলি ফার্স্ট ফেজে বেটার হয়েছে। সেকেন্ড ফেজে আমি অবভিয়াসলি এক্সপেক্ট করবো যে ইলেকশন কমিশন আসল কাজটা করে, যে কাজটা হচ্ছে বিজেপির কাজ না করা, যে কাজটা হচ্ছে একটা নিউট্রাল আম্পায়ার হওয়া। সেই কাজটা যদি করে, তাহলে হোপফুলি আমরা একটা সেকেন্ড ফেজ, একটা ভায়োলেন্স ফ্রি সেকেন্ড ফেজ পাবো, যেখানে সব ভোটাররা এসে ভোট করতে পারে। বলছি প্রেস